আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে গরুর গোশতের কালা বোনা করব, তাই আপনাদের সামনে শেয়ার করব। এই যে গরুর গোশতের কালা বোনা করার জন্য আমি এখানে 1 কেজি গরুর গোশত নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই যে দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলাটা বানিয়ে নিব কালা বোনা। এই যে এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আস্তা ধনিয়া, নিয়ে নিয়েছি মৌরি, নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, নিয়ে নিয়েছি অল্প একটু জয়স্ট্রিং। এগুলো আমি একসাথে শুকনা খোলাতে ভেজে গুঁড়ো করে নিব। আর এটাকে কে কি বলেন আমি জানি না, আমাদের এখানে বলে হজ জিরা নিয়েছি। আর জিরা আগে থেকেই গুঁড়া করা আছে, পরবর্তীতে এই মশলার সাথে অ্যাড করে দিব। এই তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিব এখন মশলাটি একসাথে ভেজে গুঁড়ো করে নিব। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কালা বোনাটা করে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দরভাবে আপনারাও করে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে। এই তো মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি মিক্সার জারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো কালা বোনা করার জন্য আমি একটা কড়াই নিয়েছি। এই কড়াইতে পেঁয়াজ বেরেস্তা ভেজেছি, সেই তেলটাতেই আমি মাংসটা মাখিয়ে নিব সব রকমের মশলা দিয়ে। এই তো আমি মাংস দিয়ে দিলাম কড়াইয়ে। এখন দিয়ে দিব একে একে সব মশলা। এই যে ভেজে গুঁড়া করা কালো বোনার মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনে, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব গরুর গোশতের মশলা, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে হাতে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিব সয়া সস এই ক্যাপের 2 ক্যাপ, দিয়ে আবারও আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। মাংসের সাথে সবগুলা মাখিয়ে মিশিয়ে দিব। গরুর মাংস ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে, এখন আমি চুলাতে বসিয়ে দিব। এই তো চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো দেখুন 5 থেকে 6 মিনিট পর আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর গোশতের পানি বের হয়ে গেছে। এখন আমি আরো 10-12 মিনিট কষাবো। এভাবে অনবরত কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। এই তো দেখুন কালারটাও প্রায় অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আরো আমি 10 থেকে 15 মিনিট কষাবো। এই তো দেখুন আরো 10 থেকে 15 মিনিট আমি কষিয়ে নিয়েছি। প্রায় কালো বোনার কালারটা এসে গেছে। আরো আমি আধা ঘন্টা কষিয়ে নেব। আবারও এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ কষানোর পর আমি ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি অফ ক্যামেরাতে, আপনাদেরকে দেখিয়ে দিতে ভুলে গিয়েছি। এই তো দেখুন কালো বোনা প্রায় হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। বাগারের জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ। এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি করা একসাথে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজ রসুন শুকনা মরিচ ভেজে দিয়ে দিব বাগার। এই তো কালা বোনার বাগারটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কালা বোনাতে।
এই তো দিয়ে দিলাম। এখন আমি আরো 10-15 মিনিট ভালো করে রান্না করে নেব। খুব সহজেই কালা ভুনাটা রান্না করা যায় ঘরে থাকা মশলা দিয়ে। যারা রান্না করতে ভালোবাসেন এভাবেই ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই রান্না করে নিতে পারবেন। একটু সময় নিতে হবে। আমি এই কালা ভুনাটা রান্না করেছি 1.5 ঘন্টা সময় নিয়ে। কালা ভুনা রান্না করতে বেশি কিছু লাগে না। এরকম মশলা এখন সবার ঘরেই থাকে। এই ঘরোয়ার মশলা দিয়ে আপনারা খুব সহজে রান্না করে নিতে পারবেন কালা ভুনা। আর এই ভুনাটা খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। এই তো কালা ভুনা রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন একটা বাটিতে ঢেলে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখতে। এই কালো ভুনাটা খেতে খুবই ভালো লাগে। এই কালা ভুনাটা ভাতের সাথেও খাওয়া যায়, পোলাওয়ের সাথেও খাওয়া যায়। যারা রান্না করতে ভালোবাসেন তারা একবার হলেও এভাবে কালা ভুনা করে দেখুন, খুবই ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। কালো ভুনার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।